হিন্দু জনতা, তো আমাদের ইতিমধ্যে অনেকগুলো বাস এসে পৌঁছেছে, বাদবাকি বাসগুলো ইতিমধ্যেই আসবে। তো আমাদের আজকে এই প্রতিবাদ সমাবেশ হোয়াইট হাউসের সামনে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা এক হাত দূরে দূরে একজনের হাতে আরেকজন ধরুন, আর আমাদের লাইনটা যাতে লম্বা হয়, এরকম গণনা না হয়ে একটু দূরত্ব বজায় রাখুন। একটু দূরত্ব বজায় রেখে সবাই একটু হাতে হাত ধরে লম্বা হয়ে তাহলে আমাদের অনেক লম্বা হবে। প্লিজ সবাই একটু কথা থাকবেন। আকর্ষণ করছেন একসাথে বাংলাদেশ বাংলাদেশ বলে যাচ্ছে না। সুতরাং উচ্চিত ভাবে আমরা কেউ না দিই, সবাই একসাথে জড়ো হয়ে যখন স্লোগান দেওয়া হয় সমস্যা নেই, বাংলাদেশ বাংলাদেশ সাথে বলবেন, এটা আমার চিন্তা ভাবে অনুরোধ থাকবে। Protest in front of White House in Washington DC. All the Hindus in New York, they came all the way from Queens, Brooklyn, Bronx and Staten Island. This is just a protest from New York. The Hindus living in New York, they came here to raise their voice against the persecution and atrocity of Hindus in Bangladesh. This must be heard by the international organization, human rights, Amnesty International and religious right. Even the government must take action, because this is going to be now in whole America. This is just the New York. Next step will be whole America. I mean, from Maine to Washington and to all the way to California. I mean, all the people will be gathered. I think this is a great opportunity for the government of Bangladesh and the administration to take action immediately before it is going to be too late. Thank you.
Stop killing Hindus! Bangladesh! 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 That is a much sweet here. Thank you. Stop killing Hindus! Bangladesh! Bangladesh! 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 Stop killing Hindus! Stop looting Hindu properties, Bangladesh, Bangladesh. Stop killing Hindus, Bangladesh, Bangladesh. Stop vandalizing Hindu temples, Bangladesh, Bangladesh. Stop burning Hindu houses, Bangladesh, Bangladesh. Stop raping Hindu women, Bangladesh, Bangladesh. Stop breaking dignities of God, Bangladesh, Bangladesh. Bangladesh, Bangladesh. We want justice, Bangladesh, Bangladesh. Justice, justice. We want justice, Bangladesh, Bangladesh. Bangladesh, Bangladesh. We want justice. We want justice, Bangladesh, Bangladesh. Bangladesh.
Bangladesh, Bangladesh. We want justice. Bangladesh, Bangladesh. We want of God. Don't neglect Hindus. Viewers, এখানে হোয়াইট হাউসে
মঞ্চের সামনে একত্রিত হয়েছি। আপনারা জানেন বিগত 13ই অক্টোবর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর এবং ক্যাম্পগুলোর উপর যে নির্যাতন করেছে তার প্রতিবাদে এই হোয়াইট হাউস চত্বরে আমরা সকল প্রবাসী বাংলাদেশি হিন্দু একত্রিত হয়েছি। আমরা চাই বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নেওক এবং যে কালপ্রিট এবং যারা করেছে তাদেরকে অচিরেই বিশেষ আইনের আওতায় এনে শাস্তিমূলক তাদেরকে শাস্তিমূলক পরিষ্কার শাস্তি দাবি করছি। আমরা চাচ্ছি যে সমস্ত বাংলাদেশে সকল মানুষদের সমস্ত নাগরিকের উদ্ধার বাংলাদেশে সরকারের দায়িত্ব এবং তা প্রতিষ্ঠা করতে সরকারের প্রতি প্রতিষ্ঠা আহ্বান। ধন্যবাদ। বাংলাদেশে হিন্দুরা শত শত বছর হাজার বছর আগে থেকে এখানে বাস করে। সেইখানে বাংলাদেশে মৌলবাদী শক্তি হিন্দুদের বিতাড়িত করার জন্য দীর্ঘদিন যাবৎ যে পরিকল্পনা করে আসছেন এখনও সেটা চলছে। এইটাকে তাদের বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকারকে নিশ্চিত করতে হবে যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদে এবং স্থায়ীভাবে বসবাস করতে হবে। আমরা আর এটা দেখতে চাই না যে তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে ধর্ম উপাসনালয় তাদের ধ্বংস করে দিয়ে এখান থেকে বিতাড়িত করা। এর জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। জোর দাবি জানাচ্ছি। এর জন্য বাংলাদেশের মৌলবাদীদের কবলে পড়ে যে বাংলাদেশ সরকার নিঃস্ব আছে তার জন্য আমরা আবারও দাবি জানাই এখন আর বিতাড়িত করতে পারবেন না। এই কারণের জন্য বাংলাদেশের হিন্দুরা এখন সচেতন হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ এই ঘটনা ঘটার পরে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু এখন বাংলাদেশে তথা বহির্বিশ্বে সব জায়গায় সমবেত হচ্ছে এবং এটার প্রতিবাদ জানাচ্ছে। আর ধ্বংস করতে পারবেন না বাংলাদেশ হিন্দুদের। এই জন্য আবার বলছি এটাকে স্টপ করুন। সারা বিশ্ব আপনাদের কীর্তিকলাপ জেনে গেছে। আপনারা এটা আপনাদের এই পরিকল্পনা আর চালাইতে পারেন। ধর্মিতা এবং আমাদের নেতৃত্বে আমরা প্রথম প্রতিবাদ সভা শুরু করেছিলাম এবং সেই সংগ্রামী সমাজ থেকে প্রত্যেকটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রিতে এখন তীব্র প্রতিবাদ হচ্ছে এবং আজকে এসে আমরা ডিসির সামনে। সুতরাং আমরা 21 সালে সবাই একসাথে সমস্যার প্রতিবাদ জানাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। স্টপ কিলিং হিন্দু বাংলাদেশ 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 বাংলাদেশ। স্টপ কিলিং হিন্দু। উই ওয়ান্ট জাস্টিস বাংলাদেশ বাংলাদেশ। উই ওয়ান্ট জাস্টিস বাংলাদেশ বাংলাদেশ। স্টপ কিলিং Stop killing Hindu 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 Stop killing Hindu
আমি বলবো নো জাস্টিস, আপনারা বলবেন নো পিস। ওকে, নো জাস্টিস, নো পিস, 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 নো জাস্টিস, নো পিস। Who you want justice?
Hindu torture in Bangladesh. As you know that there are about 9 Hindus killed. Not only that, more than 1,000 temples, mandirs vandalized during the Durga Puja celebration. It is really very sad for us, and from the USA we are united, all Hindus throughout the world. Our new organization name is United Hindus of USA, and our plan to unite all Hindus throughout the whole world. United Hindus in Australia, United Hindus in Canada, United Hindus everywhere. So we are planning to make a big organization, United Hindus in the world. We will not tolerate anymore. So this is the message from our Hindu community to the government of Bangladesh, so to stop this torture to the Hindus and make a new Ministry of Hindus minorities, make a new Hindu protection law, and if you do not do these things, this protesting will not stop. We will continue. It may be months, years and years and years. Now we are in front of White House, just in front of President Biden's house. You can see this is the house of our US President, Mr. Biden's house right there. And we are accumulating about thousands of Hindus throughout whole USA. Next plan will be more major protest against this torture. We will not tolerate. We want justice. So Prime Minister Sheikh Hasina, listen very carefully from our Hindu organization. We will not tolerate this thing. We are urging, please remove Foreign Minister of Bangladesh. The way he presents to the world, nothing happened. It is completely disrespect to the Hindu people. Please remove Foreign Minister of Bangladesh right now. If he will come to USA, we will protest him with black flags. So Dr. Abdul Momen, listen very carefully. Do not play with Hindus. Hindus united throughout the world. Hindus united throughout the world. Look at that. Look at that. How thousands and thousands of people in front of White House. Please listen to us. Thank you very much, whole world. Please unite with us. All Hindus in the world. Please unite with us. Thank you.
Hindus! Stop making Hindu temple! Stop making Hindu temple! Justice! Stop making Hindu temple! Justice! Stop making Hindu God! Oh, you want justice! Oh, you want justice! Oh, you want justice! Oh, you want justice! Stop killing Hindus! Stop killing Hindus! Stop killing Hindus! Stop killing Hindus! Oh, you want justice! Oh, you want justice! Oh, you want justice! Bangladesh! Bangladesh! Oh, you want justice! Bangladesh! Bangladesh! Stop killing Hindus! Bangladesh! Bangladesh! Stop killing Hindus! Bangladesh! Bangladesh! Stop killing Hindus! Stop killing Hindu God! Bangladesh! Bangladesh! Stop killing Hindu God! Bangladesh! Bangladesh! Stop killing Hindu God! Stop killing Hindu! Stop killing Hindu! Stop making Hindu number! Stop making Hindu number! Stop making Hindu number! Stop making Hindu temple! Stop making Hindu temple! Stop making Hindu temple! Oh, you want justice! 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 Stop killing Hindu! Stop killing Hindu! Stop raping Hindu girl! Stop raping Hindu girl! Stop Hindu genocides! Stop Hindu genocides! Stop killing Hindus! Hindu lives matters! Hindu lives matters! Justice, justice! Hindu lives matters! Justice, justice! Stop Hindu genocide! Stop killing Hindus. We want justice. We want justice. We want secularism. Stop killing Hindus. Stop burning Hindu temples. Joy Sri Ram. Joy Sri Ram. Stop burning Hindus. Stop raping Hindu girls. Stop raping Hindu women. Stop raping I am Sushil Sinha. I am here for the protest against the atrocity of Hindu in Bangladesh. You know, the Hindus in Bangladesh, they are tortured, they are persecuted, their temples are burned out, they are
properties has been vandalized by the Islamic terrorists. Bangladesh government just seeing this thing, they are not taking any action, they are not putting anybody, they are not arresting anybody and actually taking them to custody. So I can say that Bangladesh government is actually patronizing this Hindu demoralizing activity. They are trying to eliminate Hindu from Bangladesh so that they can get their land, they can get their temple, they can convert their temple into mosque. But with the people who are living in America, who are living in Canada, who are living in Australia and Europe, we are actually trying to protest these things. We will make our government to stop this discrimination, stop this violence, stop these ill events done by the Islamic terrorist group. We are actually trying to convince the congressman of US Congress so that they can take a proposal in the Congress against the Bangladesh government so that this activity can be stopped, so that Bangladesh government can take action against this terrorist group. We will do everything. We will even sacrifice our life to save our Hindus in Bangladesh. Jai Hari Bol, Jai Hari Chand, Jai Guru Chand. আমার প্রতিমা ভাঙা কেন আমার মন্দিরে আগুন কেন আমার মন্দিরে আগুন কেন আমার ঘরে আগুন কেন আমার ভাই মরলো কেন আমার ভাই মরলো কেন আমার বোন আহত কেন আমার বোন আহত কেন আমার বোনের রক্ত কেন আমার বোনের রক্ত কেন Stop burning Hindu temples. Stop burning Hindu houses. Stop burning Hindu businesses. Stop looting Hindu houses. Stop looting Hindu business. Bangladesh, Bangladesh, Bangladesh. Oh, you want justice, 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 Bangladesh, Bangladesh. Stop killing Hindus, Bangladesh, Bangladesh. Stop killing Hindus, Bangladesh, Bangladesh. Stop killing minorities, Bangladesh, Bangladesh. Stop killing minorities. বিচার চাই, বিচার চাই, Hindu temple, Bangladesh, Bangladesh. বিচার চাই, বিচার চাই। Bangladesh, Bangladesh. Oh, you want justice, Bangladesh, Bangladesh. Oh, you want justice, Bangladesh. বিচার চাই, বিচার চাই। The peace-loving Hindus of Bangladesh, have been the target of the terrorists, Islamic extremists. No matter who had been in power, they have been targeting the Hindu women, Hindu girl, Hindu properties, Hindu temples, desecrating, destroying, burning. And here, thousands of Hindus from United States, especially almost 1,000 people, disgruntled people from New York, has traveled to the capital of United States, White House, and they are protesting these atrocities, the ongoing atrocities, and they demand justice. The Hindus of Bangladesh demand justice. They do not want to migrate to India or any other countries. This is their motherland. This is the land that they have been living for centuries and centuries, and they would like to live in this country in peace and harmony. And we want to bring to the knowledge of the world community that they should come forward to help these peace-loving Hindus so that they can live in their motherland. Thank you. Thank you. ধর্মগুলোর মধ্যে আঘাত না আসে তার সুরক্ষা প্রদান করা
এবং যারা অপরাধী, যারা ইতিমধ্যে অপরাধ করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদের শাস্তির বিধান করা। হ্যাঁ, যদি এটা করা হয়, প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে ধর্ম যার যার রাষ্ট্র সবার, যদি সেটাই হয় তাহলে কেন বারবার এইরকম কিন্তু আক্রান্ত হচ্ছে? এবং আজকে আমরা দেখছি শুধু আক্রান্তই নাই, তাদের হত্যা করা হচ্ছে। কিন্তু অন্যদিকে যারা ধর্মীয় উস্কানি দিচ্ছে, যারা এগুলাকে প্রভাকাণ্ডা মানে প্রচার করে যারা হিন্দুদের অত্যাচার করছে, তাদেরকে সরকার কিন্তু চিহ্নিত করতে পারছে না। পক্ষান্তরে যারা হিন্দু নিরীহ, তারা তাদের ফেসবুক হ্যাক করে অন্যরা অনেক প্রভাকাণ্ডা ছড়ায়, বরং তাদেরকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হয়েছে। এইটার আমরা অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো স্টেট ডিপার্টমেন্টের দুজন পরিচালকের কাছে আপনার স্মারকলিপি দিয়েছে, তারা কি বলেছে? তারা আমাদের কাছ থেকে শুনেছেন, সব বিষয়টা মৌখিকভাবে কিছু আমরা ব্রিফ করেছেন আমাদের একজন লিডার, এবং ওনারা বলেছেন ঠিক আছে আমরা এটা গ্রহণ করলাম। তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা সেটা জানান। এখন আপনি যদি আমাকে একটু শুধু বলেন যে দুজন পরিচালকের নাম কি আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে। জি, একটু বলবেন প্লিজ। একজন হচ্ছে মর্গেন ই হাগার্ড, অফিসার ডাইরেক্টর, আর আরেকজন হচ্ছেন চট্টগ্রাম ডেপুটি ডাইরেক্টর। আর দূতাবাসে কার সঙ্গে কথা বলেছেন? দূতাবাসে আমরা ওখানে ডেপুটি হাই কমিশন এবং একজন ভদ্র মহিলা, উনি সেক্রেটারি পজিশনে রয়েছেন, এই দুজনের সাথে ঠিক নাম আমার মধ্যে নেই। তো ওনার সাথে আমরা কথা বলে উনি প্রধানমন্ত্রীর বরাবর আমাদের সাথে ধন্যবাদ। Stop making Hindu temple. Bangladesh, Bangladesh. Stop making Hindu temple. Bangladesh, Bangladesh. Stop killing Hindus. Bangladesh, Bangladesh. Stop killing Hindus. Bangladesh, Bangladesh. Oh, you want justice. Bangladesh, Bangladesh. Oh, you want justice. Bangladesh, Bangladesh. Stop killing minorities. Bangladesh, Bangladesh. Stop killing. দেখা করেছি, তাদের সঙ্গে ছোট্ট বৈঠক ছিল এবং সেই বৈঠকে হ্যাগার্ড, চিফ ডিরেক্টর অ্যান্ড স্পট হারবার ডেপুটি ডিরেক্টর, তারা আমাদের সাথে কথা বলেছেন এবং মেমোরেন্ডাম দিয়েছেন। এবং বেলা 3:30টার সময় আমাদের একটি প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে একটি মেমোরেন্ডাম দেবে। আর আমাদের এই প্রতিনিধি দলে ছিলেন আমাদের প্রভু নিত্যানন্দ কিশোর দাস, নবেন্দ্র বিকাশ দত্ত, আমি নিজে, অদম সরকার, রূপকুমার ভৌমিক, প্রদীপ মালাকার এবং অন্যান্যরা। তো আমাদের এই প্রচেষ্টার একটি উদ্দেশ্য বাংলাদেশ সরকারকে বলা যে এনাফ ইজ এনাফ। আর কত ঘটনা ঘটলে আপনারা বলবেন যে হিন্দুরা, সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে? আমরা দেখেছি 2012 রাবণ ঘটনা থেকে আজ পর্যন্ত একটি ঘটনারও বিচার হয়নি। বিচার হওয়া উচিত এবং বিচারটি খুব দ্রুত স্পেশাল ট্রাইব্যুনালে হওয়া উচিত। আমরা দীর্ঘদিন বলছি যে হিন্দু সংখ্যালঘু সুরক্ষা আন্তরিক সরকার এখনও গরিমসি করছেন, যদিও এটা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল, সেটা হচ্ছে না। তো আজকে এখান থেকে আমরা সেই বার্তা দিতে চাই, এই প্রতিবাদ চলবে যতক্ষণ ধরে না আপনারা যথাযথ, আমরা দেখি যে আপনারা সুনির্দিষ্ট ব্যবস্থা নিচ্ছেন। একই সাথে আমরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার মোমেন যে স্টেটমেন্ট দিয়েছেন, এই স্টেটমেন্টটি আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা বলছি যে স্টেটমেন্টটি প্রত্যাহার করার জন্য। কারণ সরকারের ইভেন প্রাইম মিনিস্টার পর্যন্ত এই ব্যাপারে রিয়েকশন দিয়েছেন যে সত্যিকার অর্থ অত্যাচার হচ্ছে, আর সেখানে পররাষ্ট্রমন্ত্রীর স্টেটমেন্ট ঠিক উল্টা কথা বলছে। এবং এটা আমরা বুঝি যে রাষ্ট্রের এটি অবস্থা। আমরা এটাও মনে করি যে রাষ্ট্র
স্বীকার করা উচিত। বাংলাদেশ আমাদের দেশ, আমরা এই বঙ্গবন্ধু বাংলাদেশকে বাংলাদেশ হিসাবেই দেখতে চাই। আজকে যে বাংলাদেশ, এই বাংলাদেশ বঙ্গবন্ধু বাংলাদেশ না। আমরা সরকারকে আহ্বান জানাই, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ অ্যাক্ট নাও বিফোর ইট ইজ টু লেট। থ্যাংক ইউ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা আমরা আসলে আমরা একের পর এক কর্মসূচি দেব এবং আমাদের আন্দোলন চলবে যতক্ষণ ধরে এই বিচার না হয়। আমরা ফিল করি, বাংলাদেশের সংখ্যাগুলো ফিল করে যে না, গভর্নমেন্ট ইজ রিয়েলি আন্তরিক আমাদের সমস্যা সমাধানের জন্য। জি, আমার দুটো প্রশ্ন। প্রথম হচ্ছে, আপনারা ভারত দূতাবাসে একটা স্মারকলিপি দেবেন, বাংলাদেশের বিষয়ে আপনারা যুক্তরাষ্ট্রে রয়েছেন, ভারতে কেন স্মারকলিপি দেবেন? এক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এখানকার স্টেট ডিপার্টমেন্টে যাওয়ার পর তাদের সঙ্গে আপনাদের কথা হয়েছে, তারা কি বলেছে? আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো যে আমরা শুধু আজকে এখানে শুধু আমরা আমেরিকার যেহেতু আমরা দিছি, একই কারণে ভারতকেও দিছি, একই কারণে আমাদের লন্ডনের বন্ধুরা লন্ডনকে দিছে, ফ্রান্সের বন্ধুরা ফ্রান্সে দিছে। আমরা আসলে পুরো বিশ্বকে এই বিষয়টি অবহিত করতে চাই। বাংলাদেশে চলমান সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আপনারা এটা গভর্নমেন্ট এটা স্বীকার করুক এবং এটার ব্যবস্থা। আপনারা ভারতের কাছ থেকে কি পদক্ষেপ চান? স্মারকলিপি তো দিয়েছেন, পদক্ষেপ আমরা সবার কাছেই তো বলতেছি যে আপনারা আমাদের সরকারের সাথে কথা বলুন অ্যান্ড লেট দেম আন্ডারস্ট্যান্ড দিস ক্যানট গো ফর টাইম ইনডেফিনিট। আর স্টেট ডিপার্টমেন্টে কি কথা? স্টেট ডিপার্টমেন্টে আপনারা জেনে খুশি হবেন যে মাত্র গত সপ্তাহে আমাদের স্টেট ডিপার্টমেন্টের 9 জন হাই অফিসিয়াল আমাদের সাথে ঝুমে কথা বলছেন। তারই প্রেক্ষাপটে যে তারা পুরা ঘটনা জানতে চাইছেন এবং তারই প্রেক্ষাপটে আজকে এই মিটিংটি ছিল। আমরা একটা মেমোরান্ডাম তাদের এখানে ধরেন কিছু শর্ট আছে আমার এই ঘটনায়, অর্থাৎ এই ঘটনার পরে সরকার তড়িৎ ব্যবস্থা নিক, ট্রাইব্যুনালে বিচার করুক, যাদের বাড়িঘর ভাঙছে সে বাড়িঘর করে দিক, মন্দির ভাঙছে মন্দিরগুলি প্রতিষ্ঠা করুক। এটা হলো তাৎক্ষণিক। দীর্ঘমেয়াদী হচ্ছে যে এই সমস্যা যাতে আর না হয়। আপনারা লক্ষ্য করছেন যে সরকারের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছে এই ঘটনা লজ্জাজনক। আমার কাছে লজ্জা লাগে। আমরা করি যে বাংলাদেশের মন্ত্রীরা একথা বলুক যে আমরা এই ঘটনা আর হইতে দেব না। জি দাদা, আরেকটা বিষয় ছোট্ট পরিষ্কার হওয়ার জন্য, দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে আপনাদের কথা হয়নি কেন? অন্য কারোর সঙ্গে কথা হয়েছে, রাষ্ট্রদূত ছিলেন না নাকি সময় দেননি? ওনারা অফিসিয়ালি বলছেন যে রাষ্ট্রদূত নেই। ওনার কার সঙ্গে তাহলে কথা হয়েছে? আমাদের কথা হয়েছে ডেপুটি রাষ্ট্রদূত যিনি আছেন ফেরদৌস, ওনার নাম হলো ফেরদৌস হারিয়া, আর হলো মিলিটারি অ্যাটাচে ব্রিগেডিয়ার হাবিবুর রহমান। এই দুজনের সাথে কথা হয়েছে। অ্যাজ আই টোল্ড ইউ, ইট ওয়াজ রিয়েলি গুড। দে লিসেন কেয়ারফুলি। যদিও তাদের প্রথম হয়েছিল আমাদের 4 জনকে পারমিশন দিয়েছিল, পরে আমরা আসলে 8-9 জন দিয়েছিলাম। এভরিবডি দে অ্যালাউড আস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। House, which is the home of the President of the United States, in the middle of the Washington, D.C. capital. As all the pictures are saying, because we're concerned, we want to see justice for the minorities in Bangladesh, for the Hindu minorities, the Buddhist minorities, the Christian minorities, because we need justice and we need protection. Recently, so many attacks against the Hindu community and others who are asking for compensation for those homes that were burned, for those temples that were attacked. And we're asking the government to take this very seriously. We then
had some conversations with the government. They've told us we're taking this seriously. We're going to punish the criminals. But now we're asking them, please follow through with your promises. Everyone here, so many people, they are friends of Bangladesh, perhaps even descendants of Bangladesh. They love their country. They want to see their country prosper. We realize Bangladesh is a place of much religious diversity. That's a good thing. It's not a weakness. It's a thing of strength for Bangladesh. There are some criminal mentalities who abuse their power, misuse their power to hurt people, particularly minorities, and this is not acceptable. So we're here asking in a peaceful way. When I came up today, I heard it many times. Peaceful protest, peaceful protest. We want justice, we want justice. So that's the demand. That's why we're here to draw attention to the plight of the Bangladeshi Hindus, Buddhists, Christians, the minorities in Bangladesh that need protection. Just like here, the White House is meant to give protection to all the people of America. So in the same way we expect to have another protest here just 2 weeks back. The same day there was a protest in 100 cities all over the world. So this is drawing international attention. And again, we peacefully call upon the Bangladesh government saying, please protect the minorities, justice, find the criminals that are violent, murder people in Bangladesh, bring them to justice, and protect the minorities. That's our peaceful thing. Hare Krishna. Hare Krishna. Krishna Krishna. Hare Hare. Hare Rama. Hare Rama. Rama Rama. Hare Hare. আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের সর্বোচ্চ পরিচালক মণ্ডলীর অন্যতম অনুত্তম প্রভু, উনি হচ্ছেন ইসকন জিবিসি চালান। এই আমেরিকায় যিনি ইসকনকে লিড দেন তিনি হচ্ছেন আমাদের অনুত্তম প্রভু। অনুত্তম প্রভু আমাদের মধ্যে যোগদান করেছেন, আমাদের আজকের আন্দোলন আরো সাফল্য লাভ করেছে। তো আমি প্রভুকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এখানে আসার জন্য। আমাদের এই ইউনাইটেড হিন্দু অফ ইউএসএ এর পক্ষ থেকে প্রভুকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জ্ঞাপন করছি। তো এই পর্যায়ে আমাদের এখানে অনেক সংগঠন আসছেন, তো সব সংগঠনের যারা নেতৃবৃন্দ শুধু একজন করে আমরা অ্যালাউ করব। আপনারা 2 মিনিটের ভিতরে বক্তৃতা শেষ করবেন প্লিজ। 2 মিনিট, 1 মিনিট বলতে পারবে না। 2 মিনিট আপনারা বক্তৃতা দিবেন, আর ইংরেজিতে দিলে ভালো। আমাদের এই আজকের আলোচনাটা পরিচালনা করবেন আপনার বিষ্ণু প্রভু এবং আমাদের ভজন প্রভু, রামদাস কারামি, এই 3 জন, আর শ্যামল প্রভু, এই 4 জন আজকের এই আলোচনা সেবাটা তারা কোঅর্ডিনেট করবেন। প্লিজ আপনারা সবাই যদি পিছনে যান খুব ভালো হয়, দেখতে সুন্দর লাগবে। যারা এখানে বীর নাগতালি এখানে খুব সুন্দর হবে। আমার অনুরোধ সবাই আপনারা পিছনে যান। আর আমাদের এই 4 জন আজকের এই আলোচনা সভা পরিচালনা করবেন। আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, এত কষ্ট করে এই হোয়াইট হাউসের সামনে এসে আজকে আপনারা প্রমাণ করেছেন যে বাংলাদেশকে আপনারা কতটুকু ভালোবাসেন। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, বাংলাদেশের জন্য আমরা কি করতে পারি এটা আপনারা প্রমাণ করেছেন। তাই আমাদের এই শান্তিপূর্ণ এই প্রতিবাদ এটা আমরা বাংলাদেশ সরকারকে জানাতে চাই, যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে চলে গিয়েছেন দুষ্কৃতকারীদের আক্রমণের ফলে, আমরা তাদের বিচার চাই। আমরা সেই সমস্ত গরিব হিন্দুদের বাড়িঘর ফিরিয়ে পেতে চাই সরকারি অনুদানের মাধ্যমে, এবং যারা এই কাজে যুক্ত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি। তাই আপনারা সবাই খুব 1 by 1 মানে খুব শান্তিপূর্ণভাবে আপনারা বক্তৃতা প্রদান করুন, আমি আপনাদের অনুরোধ করছি। Thank you all to coming by today. You know, Prabhuji, he was saying we want justice. That is the our thing. The justice has to be established. The way is going on the atrocity, the way is going on all kind of loading and terrorism. Justice is the only one can save our community, our Bangladesh and a minority. Now, before we make a space, can we chanting again? Can we make the slogan again?
want justice. Justice, justice. We want justice. Justice, justice. Stop the raping. Bangladesh, Bangladesh. Stop raping Hindu girls. Bangladesh, Bangladesh. Stop raping Hindu girls. Bangladesh, Bangladesh. We want justice. Bangladesh, Bangladesh. Safety, safety. Bangladesh, Bangladesh. We want safety. Bangladesh, Bangladesh. We want security. Bangladesh, Bangladesh. Justice, justice. We want justice. Justice, justice. We want justice. Save the Hindus. Bangladesh, Bangladesh. Save the Christians. Bangladesh, Bangladesh. Save the Buddhists. Bangladesh, Bangladesh. Save the human. Bangladesh, Bangladesh. Justice, justice. We want justice. Justice, justice. We want justice. Stop Hindu genocide. Bangladesh, Bangladesh. Stop Hindu genocide. Bangladesh, Bangladesh. Stop killing Hindus. Bangladesh, Bangladesh. We demand safety. Bangladesh, Bangladesh. We demand security. Bangladesh, Bangladesh. We demand safety. Bangladesh, Bangladesh. We demand security. Bangladesh, Bangladesh. Justice, justice. We want justice. Justice, justice. We want justice. Justice, justice. We want justice. Okay, in this moment, My dear friends, you know well that we are from the great Hindu faith, the all devotees and our saints and sages. They every day chant from the Vedas, from the scriptures, the peace mantra. So you want a peacefully everything solution in the Bangladesh. Our scriptures say, Sarve Sang Mangalang Bhuyat, Sarve Santu Niramayaha, Sarve Bhadrani Pashyantu, Ma Kasti Dukkha Bhavet. May all have happiness and joy. No one have disease, instead they have healthy body, stressless mind and peaceful life. This kind of people, so humble, how they are protected, how they are devilish, how they are killing in Bangladesh. Devotees, our scriptures say, Dharmana hina pasubhi samana. Without faith, without religion, it's a beast life. So beast of beasts who killing other faiths, who demolish other temples, who killing innocent people. This is our human rights. We protect ourselves, protect our faith, to protect our religion. It is our birthright, it is our human rights. So I peacefully appeal to the Honorable President of America to save us, to protect us, to protect our dharma. I myself proud, my prophet, my guru is from Bangladesh, my initiation master is from Bangladesh, my parents from the Bangladesh. And all devotees came here, most of them from Bangladesh. So these are our human rights, these are birthrights, to protect ourselves, to protect our dharma, protect our temple, protect our devotees, and protect our innocent people. So we appeal to save our Christian people, to our Buddhist people, to our Hindu people in Bangladesh. With these few words, I pray again and again to the lotus feet of Supreme Lord Sri Krishna. Asatamao Satagamayo, Tamo Shamajo Tirgamayo, Mrittur Mamritangamayo. This is our prayer. Devotees, once again, I heartily extend my gratitude and thanks to God that in this 50 lakhs people, no more in this world, we have survived the blessings of the God. So try to bring peace in the world. Thank you. God bless all. Thank you all for coming today. Today we want to send a message to our Bangladeshi government from here that we are Hindus. We want to send the message that please take the necessary step against these occurs what happened in Bangladesh. If government fails to take the necessary step, then we will continue to stay on the road until we get the fair justice. We all will. I will want to send this message to our government from here. Also, we are requesting the US government authorities, please help Bangladeshi Hindus. Please, we are on danger. Our friend,
father, our mother, our families are in danger in Bangladesh. So we need help. We are arguing you, please. We want the help. Please help us. I am from very north side, from Rangpur. My area is burning now. There's more than 50 houses are burning now. My relatives are crying now. They are crying from there. My tears came from here. So please raise your voice, Hindu Bhais and Bonera. Please raise your voice. We need your voice. We need you in the street until we get the fair justice. And I hope you all will with us together, and we will together get the fair justice. Thank you so much for all coming here. On behalf of Sanatana Sevashram Foundation, I would like to say thank you for coming and participating in this protest. So dear American people, we the Bangladeshi American Hindus have gathered here from different states to urge you to save the Hindus in Bangladesh. Although we feel safe in America, but the relatives in Bangladesh are vulnerable. The fundamentalists are seizing our lands, burning down our homes, temples, raping Hindu women, killing us since long time. Hindus in Bangladesh have no rights to practice their religions. Forcefully Hindus are being converted to Islam. Generation after generations, we have been living in Bangladesh, but the fundamentalists are cleansing us. Every government is failing to protect the Hindus' rights. As America is the most powerful country in this world, we believe if the people of America are kind enough, you can save us, the Hindus' rights in Bangladesh. God save America. God bless America. We love Bangladesh. We love America. Thank you so much. Thank you for participating in this protest. Stop burning lands. Bangladesh, Bangladesh. Stop destroying temples. Bangladesh, Bangladesh. Stop raping women. Bangladesh, Bangladesh. Stop conversion. Bangladesh, Bangladesh. We want justice. Bangladesh, Bangladesh. Hare Krishna, Hare Krishna, Hare Krishna. Brother and sister, message is very simple. We will not stop. This will continue until we achieve our goal. What is our goal? To protect Hindus in Bangladesh. We are united. That's why our new organization name is United Hindus of USA. That means we are united. Our Honorable Prime Minister of Bangladesh message is very clear. Message is very clear to you, Prime Minister of Bangladesh. Hindu Bhais is whole world now. Prime Minister, you touches Hindu consciousness. That means ISKCON. You know the meaning of ISKCON? ISKCON means International Society of Krishna Conscience. You kill one of them, Prabhu. That means you touch our heart. We will not stop. Foreign Minister of Bangladesh, I forgot your name. What's your name? Dr. Momen, message is clear. When you will land in USA, you will face black flags. Are you agree? Are you agree with me? Are you agree with me? Every corner, Dr. Momen, all Hindus will show black flags to you. Shame on you. Shame on you. You told 2 people die, one from heart attack, one from drowning in the water. Such a big liar. Shame on you. Shame on you. Prime Minister
Minister Sheikh Hasina, don't forget, if Hindu, there are 24 lakhs of Hindus' blood on Bangladeshi flag. Do not forget that. We rise, we will stand rise, we will stand together until our Hindus protected in Bangladesh. Thank you, my friend. Thank you. Ladies and gentlemen, Namaste. Namaste means God dwells every human being. As per Hinduism, as per Srimad Bhagavad Gita, Hinduism accepts every religion is true. Everybody wants to practice their own worship. That's the only Hinduism. Hinduism is the only religion who never practiced imperialism. Hinduism is the only religion who never took over a foreign country. Look at the world, how the Krishna consciousness spreading all over the world. You know, recently Saudi Arabia, they accept Ramayana, Mahabharata, Yoga Shastra. Look at the Saudi Arabia, in the textbook, they include Hinduism. This is the Hindu consciousness. There is 40 to 100 religions in the world. How we discuss God? Where is God? When you say something, when you do something bad, something inside you give you the advice. This is all Koi Paramatma. This we call Paramatma. This we call Super Soul. Every human being has these feelings. So Hinduism is the only religion who can provide a best philosophy that man can be together. You cannot stop Hinduism. 150 countries or even more, now they follow Krishna consciousness. You cannot stop it. We don't get fined, we don't get money to spread our religion. People follow Hinduism because they like it. Whatever you follow, you practice. Whatever you follow, we don't need to poke your nose in our faithness. Let us, our worship, let do your worship. Please stop killing minorities in Bangladesh. Hindu lives matter. Stop it, please. Thank you. আপনারা জানেন যে এই অনুষ্ঠানটাকে দিনরাত পরিশ্রম করে আমাদের অনুষ্ঠানটাকে সাকসেস করার পিছনে যার বিভিন্ন ভূমিকা রয়েছে সেই আমাদের শ্রদ্ধেয় শীতাংশদা আপনাদের সামনে বক্তব্য রাখবেন, তাকে অনুরোধ করছি। I have actually not given a lecture. I will just give you some important information you need to know. This morning at 11 a.m. we went to Bangladesh Embassy and a group of 8 people under the leadership of Nityananda Prabhu, we went there and we talked with military attaché Habibur Rahman, General Habibur Rahman, our Deputy Chief of Mission, Ferdoz Shahriar. And we had a very long meeting, actually 40-45 minutes, and it was good. They'll convey our message. We handed over a memorandum. They assured us they will give it to government, and we believe, and I can let you know that yes, our memorandum will go to the Foreign Ministry and Honorable Prime Minister. At 2 p.m. we go to the State Department. There also 8-9 people we go under the leadership of Nityananda Prabhu, and we talk with 2 high officials, Mr. Scott Urban, Deputy Director, and Miss Maureen A. Haggard,
director. They come and they talk with us, and of course it is a very fruitful meeting. What we tell them, you know that what we tell them, say please talk with our government and let this Hindu persecution stop once for all. At 3:30, a delegation of us will go to the Indian embassy to talk with them. There is an appointment between 3:30 to 4. So we'll go there and talk with them and convey the same message. We want to let the world leaders know what is going on in Bangladesh, and we want it to stop once for all. The movement this time will not stop until the Hindu persecution is stopped in Bangladesh. Thank you. Hare Krishna. এখন আমাদের বক্তৃতা দেওয়ার সময় নয়, এখন আমাদের লড়াইয়ের মাঠে যতক্ষণ না পর্যন্ত আমাদের বাংলাদেশে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই আমাদের মাঠে থাকতে হবে। আমি আমার বক্তব্য শেষ দীর্ঘায়িত করব না, একটি কথা আপনার বলতে চাই, ব্রিটিশ সরকার হিন্দুদের আঘাত করে ব্রিটিশ সরকার বিদায় হয়েছে। 71-এ পাক বাহিনী হিন্দুদের আঘাত করে বিদায় হয়েছে। 2001 সালে খালেদা জিয়া হিন্দুদের আঘাত করে ক্ষমতা থেকে বিদায় হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের অসাম্প্রদায়িক প্রতীক, স্বাধীনতার সপক্ষের একজন প্রতীক। আমরা চাই না আপনি ওই ক্ষমতা থেকে একইভাবে খালেদা জিয়ার মতন আপনি অপসারিত হন। আমরা চাই আপনি সেই 71-এ আমরা যেভাবে লড়াই করছিলাম, 71-এ সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আপনি ফিরিয়ে আনুন। আপনি মৌলবাদীদের কাছে হেরে যান, আমরা চাইনি। আমরা আজকে যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে 71-এর মতন, আপনি দৃষ্টান্তমূলক তাদেরকে বিচার করুন। আপনি সংসদের মধ্যে সুরক্ষা বিল আনুন এবং স্থায়ীভাবে একটা সংখ্যালঘুদের নিরাপদে থাকার জন্য স্থায়ীভাবে একটা ব্যবস্থা করুন। এটাই আমাদের প্রার্থনা, এটাই আমরা প্রার্থনা করি। আমরা চাইনি বাংলাদেশ হেরে যাক, আবার ধর্মান্ধ শক্তি জয়লাভ করুক। এই বলে আমি সবাইকে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ বলে বাংলাদেশ জিন্দা হোক, এই আন্দোলন দীর্ঘজীবী হোক। Good afternoon. Good afternoon, ladies and gentlemen. Why we are here? For justice. We never stop until bring to the criminal to the justice. We are united. We can stand. First, we not tolerate any criminal in Bangladesh killing Hindu, breaking the temple, burning the temple, raping our girl. We never gonna be stopped until bring to the justice all. We waiting for 50 years, never one criminal bring to the justice. We not gonna be wait any more longer. We want Prime Minister, Honorable Prime Minister Sheikh Hasina, bring to the justice. We stand behind with you. Everybody will help you out. Bring to the justice. We are Bangladesh all crying for the justice. That's why we are in front of the White House. We're not gonna stop. All killer, all criminal, don't bring to the justice. We are not gonna stop. All we want, bring to the justice. Thank you for all, non-stop. We are stand. We are united. We will stand. We are united. We will be stand. Must stop, please, Sheikh Hasina. Try to bring to the justice everyone. Hare Krishna. Hare Krishna. আমি রাধাকৃষ্ণ সেবক সংঘের পক্ষ থেকে আসছি, ব্রঙ্কস, নিউ ইয়র্ক থেকে। আমি এটুকু বলতে চাই যে এখানে অনেক ধরনের প্রশ্ন আছে। আমাদের যখন ইসকন যখন এই আন্দোলন লিড করে, আমাকে অনেকে প্রশ্ন করছিলেন
আমাদের কি লাভ হবে ওয়াশিংটন ডিসিতে যাইয়া? কিন্তু আপনারা সবাই লাভ খুঁজতেছেন, কিন্তু শুরু করতে হবে, আমাদের এক জায়গায় শুরু করতে হবে। যারা বলছেন লাভের কথা, আপনাদের কোনো প্রোগ্রাম থাকে আসেন, আমরা সব প্রোগ্রামে থাকবো, একটা একটা করে আমরা সব প্রোগ্রামে থাকবো। আপনারা শুধু লাভ খুঁজবেন আর পিছনে চালিয়ে থাকেন না। ইসকন এমন এক সংগঠন, আজকে বাংলাদেশের ইতিহাসে ইসকন যে ভূমিকা নিয়ে আগাচ্ছে আমাদের সামনে, এই ভূমিকার অত্যন্ত আপনারা খুঁজে দেখবেন। আমরা শুরু করেছি, আমাদের নারীতে যে আমাদের মাঝে মধ্যে যে পালস থাকে না, আমাদের আজকে ইসকন আমাদের নারীতে পালস নিয়ে এসেছে। আন্দোলনের ভূমিকা আমাদের সবেমাত্র শুরু হয়েছে। এই শুরু এখানে শেষ না, এই শুরু শেষ হবে তখন যখন বাংলাদেশ সরকার বুঝতে পারবে না বাংলাদেশের হিন্দুদের উপর আমরা অনেক অত্যাচার করেছি। এই ষড়যন্ত্র কিন্তু আপনারা মনে করেন না যে একটা বাচ্চা ছেলের থেকে শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র নিহিত আছে এবং আমাদের এটা বুঝতে হবে। আজ ইসকনকে আমরা সামনে রেখে আমাদের সবাইকে একাত্মতা ঘোষণা করতে হবে যে আমাদের আন্দোলন শুরু, এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মিটাবে সরকার, ততক্ষণ পর্যন্ত আমরা এর পিছনে থাকবো। নমস্কার, সবাইকে ধন্যবাদ। আমাদের শুরু করে নিউ ইয়র্ক সিটিতে যে অত্যন্ত ভাবে এই অনুষ্ঠানটাকে প্রথম অনুষ্ঠানকে সাকসেস করছিল, আজকে অনেক চিল্লাইছে আমাদের সেই সদানন্দ দাদাকে আমি অনুরোধ করবো তার বক্তব্য দেওয়ার জন্য, প্লিজ। ধন্যবাদ রামদাস দা। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে, আবারও বলছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে হাজির হয়েছি। আপনারা জানেন গত দুর্গাপুজো অষ্টমী থেকে শুরু হয়েছে এবং আমরা প্রথম ইউএনও অফিসের সামনে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমার কতগুলো প্রশ্ন আছে এখানে। প্রথমে সরকার কি করেছে? ধর্ম যার যার উৎসব সবার, না এটা হতে পারে না। ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। ধর্ম যার যার উৎসব তার তার। ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার, কিন্তু ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। ধর্ম যার যার উৎসব তার তার। একটা জিনিস আপনারা ভেবে দেখেন, আমাদেরকে কি করেছে সংবিধানে? সংখ্যালঘু করে রেখেছে আমাদেরকে। সংবিধানে আবার ফিরে যেতে হবে, সংবিধান চেঞ্জ করতে হবে। সংবিধানে হিন্দু ধর্মাবলম্বী হতে হবে, নট সংখ্যালঘু। সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। সংখ্যালঘু আপনারা আমাদেরকে বানিয়েছেন, এখন সময় এসেছে সংখ্যালঘু বাদ দিয়ে সংবিধানে লিখতে হবে হিন্দু ধর্মাবলম্বী। আপনারা কি আমার সাথে একমত? নট সংখ্যালঘু, হিন্দু ধর্মাবলম্বী। সুতরাং এই সংখ্যালঘু করে আমাদেরকে আজকে দেয়ালে পিঠ থেকে গেছে, সেই দিন শেষ। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের কিভাবে এই দেয়ালে পিঠ ঠেকানোর পর আমরা কিভাবে সামনে অগ্রসর হবো আমাদের জানা আছে। আবারও বলছি, এই সংখ্যালঘুদের ভোটে আপনি তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। সংখ্যালঘু কিন্তু জানে কিভাবে এই পথ থেকে আপনাকে বিতাড়িত করতে হয়। আপনার সময় এসেছে, বিগত দিনগুলোকে এর কোনো সুবিচার হয়নি বিধায় আপনারা বারবার আমাদের হিন্দুদের উপর নির্যাতন করছেন। কি একটা নাটক সাজিয়েছেন আপনি একটু খেয়াল করেন। নাটকটা কি? মন্দিরে কোরআন রাখা হয়েছে। কোরআনটা রেখেছে কে? মুসলমান। আপনারা চিন্তা করেন, যদি ওইখানে ফাইন্ড আউট করা হতো সিসিটিভিতে যে আমার কোন হিন্দু ধর্ম ভাই ওইখানে কোরআন রেখেছে, তাহলে আজকে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিত। কিন্তু যখন ফাইন্ড আউট হয়েছে যে এইখানে একজন মুসলমান কোরআন রেখে এসেছে, আপনারা খেয়াল করেন একটা বারের জন্য কিন্তু তার ঘরে কোনো একটা ঢিল পর্যন্ত দেওয়া হয়নি। ঢিল পর্যন্ত দেওয়া হয়েছে কি? ফাইন্ড আউট হয়েছে যে কাজটা কি করেছে? কাজটা করেছে একজন মুসলমান। কিন্তু সেখানে তার ঘরে থেকে শুরু করে তার কোনো একটা জায়গা একটা ঢিল পর্যন্ত ছড়া হয়নি। তাহলে কি আমরা ভেবে নিতে পারি না এইখানে সরকারের সম্পূর্ণরূপে একাত্মতা ছিল? সরকার যদি এটা চাইতো যে আমি
নষ্টমীর ঘটনা ঘটেছে, নবমী দশমী পর্যন্ত আমি একটা প্রতিকার চাই। এটা কিন্তু সরকার পারত। তার মানে সরকারের সম্পূর্ণরূপ ইন্ধন ছিল, সরকারের ইন্ধন ছিল বিধায় এই পর্যন্ত আপনারা আমাদেরকে নির্যাতন করছেন, ধর্ষিত করছেন, আমাদেরকে বিতাড়িত করছেন। সুতরাং আমি নির্দ্বিধায় বলে দিতে চাই, সেই দিন আর নেই। এখন আমরা একতাবদ্ধ হয়েছি, আমরা সব হিন্দুরা একতাবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে প্রতিকার চাবো। সরকারের এখনো সময় আছে, আপনি স্বল্প সময়ের মধ্যে এর দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদেরকে একতাবদ্ধ হয়ে আমাদের ধর্মকে পালন করতে দিবেন। আপনি আপনার জায়গা থেকে ধর্ম পালন করবেন, আমি আমার জায়গা থেকে ধর্ম পালন করবো। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সুতরাং রাষ্ট্র যদি সবার হতে হয় তাহলে সবাইকে নির্দ্বিধায় যার যার ধর্ম পালন করে দিতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ। আশা করছি আমাদের আজকে এখানে কিন্তু শেষ প্রতিবাদ নয়, আনটিল যতক্ষণ পর্যন্ত না আমরা এর সুষ্ঠু বিচার পাবো ততদিন পর্যন্ত আমাদের তীব্র আন্দোলন চলবে এবং অদূর ভবিষ্যতে প্রত্যেকটা কান্ট্রি থেকে আমাদের এই তীব্র আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট প্রোগ্রাম যেখানেই হোক, আজকে যেভাবে আপনারা এখানে সবাই সমবেত হয়েছেন, সবাই যার যার জায়গা থেকে আমাদের নেক্সট প্রোগ্রামে সবাই হাজির হবেন। ধন্যবাদ সবাইকে। আমরা জানি আসলে খুব আবেগের ব্যাপার এটা, আমরা সবাই অনেক কিছু বলতে চাই, বাট আমাদের স্বল্প সময়ের জন্য আমরা খুব অল্প সময় করে একটু নিব। আমার সকলকে আমি কুমার বণিক, নিউ ইয়র্ক থেকে এই মুহূর্তে হোয়াইট হাউসের সামনে। এখান থেকে আপনাদের জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমি আমার ভালোবাসা এবং প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজকে দেখেন বাংলাদেশে ক্রমাগত মুসলিম যারা এগুলো করতেছেন তাদের কাছে আমি একটা মেসেজ দিতে চাই অত্যন্ত বিনয়ের সাথে। আমার বাবা আমাকে শিখিয়েছিলেন একটা মসজিদ দেখলে তুমি প্রণাম করতে পারো, প্রণাম করবা, ধর্ম আমাদের এই শিক্ষা দিয়েছে। কিন্তু আপনারা দেখেন তো সারা বিশ্বব্যাপী আপনারা আজকে কি করতেছেন? আপনার ধর্মকে আপনারা প্রতিনিয়ত আপনারা ক্ষতিগ্রস্ত করছেন বা কিছু লোক ক্ষতিগ্রস্ত করছে। কিভাবে আপনাদের নিজের দিকে তাকায় দেখেন। আপনারা র্যান্ডামলি ইউটিউব থেকে মাত্র 10টা ভিডিও নেন, দেখেন ভিডিওগুলোর মধ্যে কি বলছে। 50% of this they are criticizing another religion without any cause. এটা করে আপনারা কি অ্যাচিভ করতে চাচ্ছেন? আপনাদের ধর্ম আপনারাই ডুবাই দিচ্ছেন। দেখেন আপনারা দাবি করেন আপনারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, আপনারা পৃথিবীর সর্বশান্তির ধর্ম। আমি চাই আপনাদের ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, আপনার ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম, তাইলে আমরা বাঁচি। আপনারা কি বলেন? একটা হিন্দু ধর্ম মরে গেলে বিনারে জাহান্নামা খলিদিনা, এর অর্থ কি? তাকে দোজখে পাঠাও। এইটা আপনাদের ধর্মে আছে, অথচ আপনারা দাবি করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। দেখেন ভালো মুসলিম যারা আছে তারা আজকে বিব্রত, যারা অনেক ভালো মুসলিমের সাথে আমি কথা বলছি তারা আজকে বিব্রত। কেন? আপনাদের ধর্মে কিছু লোক, ইভেন তো আপনাদের যারা ওয়াজি আছে তারা আপনাদের ধর্মকে সর্বনাশ করে দিচ্ছে। তারা ইসলাম ধর্মকে বাঁচ দেওয়ার জন্য তারা যথেষ্ট। একটা কথা আপনাদের বলি, ইসলাম ধর্মের বা মুসলিম ধর্মের শত্রু কিন্তু অন্য কোনো ধর্ম না, আপনারা নিজেরাই। দেখেন, চিন্তা করে দেখেন, আপনারা চেষ্টা করেন, আপনি পারবেন। আপনাদের আজকে যারা পৃথিবীর অন্য দেশে মুসলিমরা আছে, বিশ্বাস করেন না করেন, আমি একটা পৃথিবীর নাম করে একটা বড় কোম্পানিতে সফটওয়্যার ফার্মে আমি কাজ করি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সেই ছেলের নাম মোহাম্মদ আজিম, তার নাম ছিল মোহাম্মদ আজিম। একটা সত্য ঘটনা বলতেছি, নাম আমি উল্লেখ করে দিলাম। সে তার নাম কিছুদিন পরে, আপনার নাম আপনি এলিজিং নেম দিতে পারেন, আপনার নাম চেঞ্জ করতে পারেন, যারা সবাই কর্মীরা আছে তাদের মধ্যে দেখতে। সে পরবর্তী তার নাম দিয়েছে আলী রাজিম, মোহাম্মদ বাতিল। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি এটা কেন? যে এটা আমি কমফোর্ট ফিল করি না। দেখেন আপনাদের নবীকে মানে এমন একটা অবস্থা আপনারাই সৃষ্টি করছেন, তারা আজকে সকলে, এটা আমরা পছন্দ করি না। আপনাদের নবী আপনি কোরআন পড়ে নামাজ পড়েন, প্রার্থনা করেন, আপনি আল্লাহকে ডাকেন, এটা আমরাও চাই। এটা তো মানুষকে ধর্ম পালন করুক, প্রাণ করে ধর্ম পালন করুক। কিন্তু আজকে ধর্ম পালন করতে কি আপনারা কি করতেছেন? অন্য ধর্মের মন্দির ভেঙে আজকে আপনাদের বলি, আজকে অন্য ধর্মের যে মন্দির ভাঙলো, আপনারা কি একটা মুসলিম কোনো কি প্রতিবাদ করছেন? কোনো ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, কোনো প্রতিবাদ করছেন? করেন নাই। গেল আপনি আজকে বাংলাদেশের গভর্নমেন্টকে বলবো, আপনারা হিন্দুদের ভোট নিয়ে ওই যে 10-20% ভোট আপনারা ব্যালেন্স করেন, তারা আপনারা ক্ষমতা আসেন। কিন্তু আপনার কুমিল্লা ঘটনার পরে 2 দিন পরে আমাদের
প্রাণের মন্দির, সেই সমস্ত জায়গা আপনারা ভেঙে চুরে দিয়েছেন, হাজার হাজার বছরের ঐতিহ্য। আপনাদের কি হোমওয়ার্ক ছিল ফরেন মিনিস্ট্রির? আপনাদের যে আপনার পুলিশ ডিপার্টমেন্ট আছে তাদের কি হোমওয়ার্ক ছিল আপনারা জানেন না? শুক্রবার মসজিদে নামাজ পড়ার পরে যারা জেহাদি মুসলিম আছে তারা মসজিদ মন্দির ভাঙতে আসে, আপনারা জানেন না? আপনাদের কি হোমওয়ার্ক ছিল? আপনারা বলেন আপনার জন্য দায়ী না, আপনারাই দায়ী। প্লিজ স্টপ দিস, নাইলে কি হবে? আপনাদের এই সমস্ত কারণে সারা বিশ্বব্যাপী আপনাদের ধর্ম কি আপনারা সর্বনাশ করবেন। ভালো থাকেন, আপনারা প্রাণ ভরে ধর্ম পালন করেন, এটা আমরা চাই, এবং আপনাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম হোক, শান্তির ধর্ম হোক, এটা আমরা চাই, তাইলে আমরা বাঁচি। ভালো থাকেন। সাথে সবসময় আছে ঋতু রায় কিছু বলবেন, বা সময় কিন্তু তোমার খুব কম। It's only 1 minute, please. Namaskar, my name is Ritu Roy. I am an American-born Bangladeshi Hindu. And every single year, I see the attacks, the atrocities, the torture, the rape, the killing. It has been enough. Enough is enough. We have gone from 30% during 1971 to 8.5% Hindus. Can you believe that? You know what this is called? A genocide. It is called a genocide. It is a crime against humanity. Nobody cares about us because we're just a country across the world. And it sucks because we never speak up. And for the first time, I want to thank every one of you from coming from long distances, New York, California, Texas, wherever you are, for coming here to raise your voice. I have never seen this much unity in the Bangladeshi community. Haribo, Hare Krishna. I am standing in front of the White House today, in front of the nation's capital, urging Mr. President, Miss Vice President, all the leaders, the UN leaders, everyone, to look at us as humans that have suffered for so long. We have been cherry-picked on the side, and it sucks. It sucks, right? But now, we are standing here today because we demand justice. We demand protection. We say we are brothers and sisters back at home. But are we really? The mob attacks, the attacks against our own people back at home. During Durga Puja, one of the most holiest holidays of the year. During Diwali, people are afraid to light their diyas outside because they're afraid of the attacks. That is inhumanity. It's inhumane. And it is painful. We demand empathy. We want respect. We want recognition. And we urge to ask you, if Miss Gabbard can do it, so can everyone else. If Miss Gabbard, Miss Tulsi Gabbard can do it, so can everyone else. Don't look at us as right, left, moderate. We are all the same. We are all humans at the end of the day. We are facing injustice. And we ask that we don't want to be extinct the next 30 years, like Professor Barkat said. We want to be protected. We want protection. So say it with me, everyone. Stop Hindu genocide. Stop Hindu genocide. Stop Hindu genocide. Stop Hindu genocide. Bangladesh, Bangladesh. Stop Hindu genocide. Bangladesh, Bangladesh. Thank you. I end my speech. It was wonderful speaking to you. Thank you. Thank you. Hindu. Duniyar Hindu. Dear friends, this is our moment. We came together. We worked so long together. So we believe and we will go forward together. We want justice. We are here in front of White House. It is a shame for Bangladesh government. They are not even acknowledge the mishap happened to Bangladeshi Hindus and the minorities. Shame to Bangladesh government. It's a shame. Even the
the minister in the Bangladesh, they are giving wrong information. We want the Prime Minister to sack him from his position, and the government should take responsibility for everything. Again, God bless Hindus, God bless America, God bless Bangladesh. Thank you all. Thank you, brother. That's not all we want. We want mutual respect and the security. That's why we need the unity. That is not the end. We'll continue until we got it. Right now, I'm gonna... Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. Krishna, Krishna, Krishna Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Hare Hare. Krishna Krishna Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Hare Hare. Krishna 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 Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. আমাদের ওয়াশিংটন ডিসি থেকে আমাদের কিছু মহিলা যাওয়ার পথে যারা দাঁড়িয়ে আছেন যাওয়ার পথে অবশ্যই সবাই খাবার দিয়ে যাবে। এই অ্যাড্রেস তাদের সুবিধা দল আসে না।